হ্যালো বাচ্চারা, ওয়ান শট উইথ বারোই ব্রাদার্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি কথা দিয়েছিলাম যে অঙ্কের ভিডিও নিয়ে আমি এসেছি অঙ্কের ভিডিও নিয়ে। তো আমি যেটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের 1 নম্বর চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার চ্যাপ্টার 1। এই চ্যাপ্টার 1 কিন্তু আমি নিয়ে এসেছি। চ্যাপ্টার 1 এর নাম তোমরা প্রত্যেকেই জানো, দ্বিঘাত সমীকরণ। সেটা আমি আর লিখছি না। এখন দ্বিঘাত সমীকরণে তোমাদের যেটা হয় আর কি, দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদের 3 গুণ 1 করে কতগুলো সমীকরণ কিন্তু তোমাদের সমাধান করতে দেয়। সেখান থেকে অন্তত একটা অঙ্ক থাকে যেখানে তোমাদের এক্স এর মান বের করতে হয়। সেই অঙ্কগুলো তোমরা দেখেছো। এবার এই অঙ্কগুলো তোমাদের অনেকেরই হয়তো প্রবলেম থাকতে পারে, অঙ্কগুলোর সহজ সমাধান এবং সেখান থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং কিভাবে সহজ পদ্ধতিতে দ্বিঘাত সমীকরণকে সমাধান করব সেটা আমরা আজকে শিখবো। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল দিয়ে আগে শুরু করি। এক্সাম্পলটাকে বুঝে নাও, তাহলে এখানকার যে কোনো অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। এক্সাম্পল হিসাবে আমি প্রথমে কিন্তু নিতে পারি, দেখো এক্স স্কোয়ার, এখানে আমি নিলাম -6x + 5 = 0। ধরো এরকম একটা তোমাদের সমীকরণ দেওয়া আছে। তাহলে এরকম সমীকরণ যদি তোমাদের দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে এই অঙ্কগুলো করবে সেটা আগে আমি দেখিয়ে দিই, তারপরে এর সাপেক্ষে আমরা একাধিক অঙ্ক কিন্তু করব। আচ্ছা, এটা করার জন্য প্রথমে কি করবে তোমরা দেখো, যেটা আছে সেটাই একই রকম ভাবে আগে টুকবে। -x + 5 = 0। চলো দেখো, এখানে আমি কিন্তু একেবারে হুবহু টুকলাম, শুধুমাত্র এই যে 6 এর জায়গাটায় আমরা কিন্তু একটা ছোট করে ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এবার আমরা দেখব এখানে কোন নাম্বারটা আছে। এখানে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 5। এবার এই 5 নাম্বারটাকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করে আসে সেটা আমরা দেখব। এবার 5 যদি চিন্তা করে দেখা যায় কোনো সংখ্যা গুণ করলে কিন্তু 5 আসে না, তাহলে আমরা বুঝতে হবে যে সেই সংখ্যাটাকেই একমাত্র 1 দিয়ে গুণ করলে কিন্তু 5 আসে, এছাড়া আর কোনো কিন্তু কায়দা নেই। তাহলে আমি দেখছি 5 কে কিন্তু 5 × 1 করেই কিন্তু 5 আসে, এছাড়া আর কোনো কায়দা নেই। তাহলে এটা দিয়েই আমাদের কিন্তু করতে হবে। এবার কিভাবে করব দেখো, এখানে আমাদের দেখতে হবে কোন সাইন আছে, এই সাইনটাই আমরা এখানে বসাবো এবং 5 কে যে দুটো নাম্বার দিয়ে গুণ করে বের করলাম সেই দুটো নাম্বারকে আমরা এখানে বসিয়ে দেব। দেখো, যদি বসিয়ে দিই তাহলেই বোঝা যাচ্ছে যে না, এই যে 5 + 1 করলে কিন্তু 6 আসছে, এটা কিন্তু গঠনগতভাবে হয়ে গেল। এবার অঙ্কটা ইজিলি নেমে গেল। দরকার হয় আরেকটা এক্সাম্পল দিয়ে এটা আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাবো, শুধু এটা আগে দেখে নাও। তাহলে এটা 5 + 1 করে নেমে গেল। এইবার ইজিলি আমরা x² লিখবো, মাইনাস এই 5টাকে x এর সাথে গুণ করে দেবো। তার আগে আমরা দেখছি একটা মাইনাস আছে, তাই মাইনাসটা লিখে নিলাম, -5x। আবারও মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, একের সাথে x গুণ করলে কি হয়, xই হয়ে যায়, এটা বলার কিছু নেই। +5 + 5 এর মতো আমরা কিন্তু বসিয়ে দিলাম। এবার যেটা বেরোলো তার মধ্যে ফার্স্ট টার্ম থেকে কি কমন যায় এবং তার পরের টার্ম থেকে কি কমন যায় আমরা দেখবো। ফার্স্ট টার্মে আমরা দেখছি x কিন্তু একটা কমন যায়। যদি একটা x কমন যায় তাহলে x - 5 কিন্তু পড়ে থাকে। কিভাবে দেখো, এখান থেকে দুটো x ছিল, একটা x আসলো, একটা x পড়ে আছে, মাইনাস মাইনাসের মতো বসলো এবং 5 বসলো, অবশ্যই তাই। এরপর এখানে যে সাইনটা আছে সেই সাইনটা আমরা বসাবো। বসানোর পরে দেখবো এখান থেকে কি কমন যায়, কিন্তু এখানে তো কিছু কমন নেওয়ারই নেই। যেহেতু কমন নেওয়ার নেই তাই আমরা এখান থেকে 1 কমন নেব। 1 তো যে কোনো কিছু থেকেই কমন নেওয়া যায়। নেওয়ার পরে যেটা আছে সেটাই বসলাম, কিন্তু এখানে একটা মাইনাস প্লাসের ব্যাপার আছে। এখানে সেই সাইনটাই বসাবো যে সাইনটা এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করে আসে। এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, সেই হিসাবে এখানে -0। এই হলো বিষয়। এবার এখান থেকে আমরা দেখছি এই নাম্বারটা আর এই নাম্বারটা কিন্তু কমন নেওয়া যায়। তাহলে x - 5 যদি কমন নিয়ে নিই, পড়ে থাকে x - 1 = 0। এবার এই দুটোকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি 0। এবার আলাদা আলাদাভাবে কেন লিখতে পারি 0 সেটাও তোমাদের বুঝতে হবে। দেখো, দুটো নাম্বার গুণ করলে 0 হচ্ছে। ধরো 5 গুণ ড্যাশ = 0। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এমন একটা সংখ্যাকে 5 এর সাথে গুণ করতে হবে যাতে 0 আসে। এবার 5 এর সাথে কি গুণ করো, 5 এর সাথে 1 গুণ করলে 5, 5 এর সাথে 2 গুণ করলে 10, 5 এর সাথে 3 গুণ করলে 15। এমন কোনো নাম্বার নেই যেটা কিন্তু গুণ করলে 0 আসে। এমনই একটা নাম্বার আছে যেটা হচ্ছে 0। তার মানে 5 এর সাথে যদি 0ই গুণ করি তাহলেই একমাত্র কিন্তু 0 আসে। তাহলে সেই হিসাবে আমরা যেটা দেখছি, ধরো এইটা ধরে নাও সেই 5টা, এইটাই ধরে নাও এই টোটালটা হচ্ছে সেই 5টা।
ইনটু যদি 0 করি তাহলেই 0 আসে। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা 0, হ্যাঁ তাই। এবার এটা যে 0 সেটা কিন্তু আমরা অনুমান করে নিলাম, কারণ দুটো সংখ্যা গুণ করলে একটা 0 হয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু এর মধ্যে কোনটা 0 আমরা জানি না, তাই যে কোনো একটাকে আমরা 0 ধরে নিলে, মানে আমি যে ধরে নিলাম এটাই 0, আমায় অনুমানের সাপেক্ষে এটা বলছি, তাই সেহেতু এর মধ্যে যে কোনোটাই 0 হতে পারে। তাহলে এটাও তাহলে 0 হতে পারে। তাহলে আমরা লিখতে পারি হয় এটা 0 নতুবা এটা 0। তাহলে সেই হিসাবে এটা 0 অথবা এটা 0 হচ্ছে, এখান থেকে x এর মান 5 বেরোচ্ছে, আবার এখান থেকে x এর মান কিন্তু 1 বেরোচ্ছে। এইভাবে কিন্তু তোমরা সহজেই দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করতে পারবে। এবার এই জায়গায় যে ট্রিকটা হলো যে 5 এর সাথে 1 গুণ করলাম এবং এই দুটোই যোগ করে এটা বসিয়ে দিলাম, এটা সহজে নেমে গেল, কারণ এর এক্সাম্পলটা সেরকমই ছিল। এবার আমি একটা অন্যরকম এক্সাম্পল দেওয়ার তোমাদের চেষ্টা করছি, এটা একটু দেখো। এখানে যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার, এখানে দিলাম হচ্ছে 5x প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু 0, এই একটা এক্সাম্পল দিলাম। এবার তোমরা যদি দেখো একদম সেম ভাবেও কিন্তু এটা নামানো যায়, অঙ্কটা কিন্তু একদম সেম ভাবেই করা যায়। সেখানে আমরা কি করব, যেরকম আমরা দেখলাম যে এক্স স্কোয়ারের মতো লিখবো, মাইনাস মাইনাসের মতো লিখবো, একটা ব্র্যাকেট দেবো, এক্স দেবো, প্লাস 6 ইকুয়ালস টু 0, একেবারে সেম টুকে দিলাম। এরপর আমরা দেখবো এই 6টাকে কত রকম ভাবে ভাঙা যায়। এবার 6কে যত ভাঙা যায় সেই 6টা কিন্তু আমরা দুই রকম ভাবে ভাঙতে পারি। একটা হচ্ছে 3 গুণ 2 করলে আমরা কিন্তু 6 পাই, আবার 6 গুণ 1 করেও কিন্তু আমরা 6 পাই। তাহলে দুটো পদ্ধতি কিন্তু রয়েছে 6কে বের করার। এই দুটো পদ্ধতি রয়েছে 6কে বের করার, 6 গুণ 2 করলে 6 হয় এবং 6 গুণ 1 করলেও কিন্তু 6 হয়। এবার এই দুটো পদ্ধতির মধ্যে, যাই হোক একটু লোডশেডিং হয়ে গেল, আচ্ছা কারেন্ট আসলে আমি আবার তোমাদের আসছি। বলছিলাম আমি, দেখো 6কে কিন্তু দুই রকম ভাবে ভাঙা গেছে, একটা হচ্ছে 3 গুণ 2, একটা হচ্ছে 6 গুণ 1, এই দুই ভাবে ভাঙা যায়। তাহলে দুটো রাস্তা আমাদের কিন্তু আছে এই অঙ্কটা করার জন্য। এবার আমরা যে নিয়ম, সেই নিয়ম অনুসারে এখানকার যে প্লাসটা ছিল এই প্লাসটা কিন্তু এখানে বসালাম, পরিষ্কারভাবে প্লাসটা বসিয়ে দিলাম। এবার আমরা দেখব 6কে ভাঙলাম দুটো জিনিস দিয়ে, তাহলে এর মধ্যে কোন দুটো জিনিস যোগ করলে 5 আসে। তাহলে তোমরা যদি দেখো 3 যোগ 2 যদি করি তাহলে কিন্তু 5 আসে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আগেই। এবার যদি 6 যোগ 1 করি তাহলে কিন্তু 7 আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা দিয়ে আমাদের করা যাবে না। যদি অঙ্কে এখানে 7 থাকতো, বুঝে নাও, যদি অঙ্কে এখানে 7 থাকতো আর এখানে 6ই থাকতো, জিনিসটা একেবারে সেম, যদি এখানে 7 থাকে তাহলে কিন্তু এইটা করতে পারবো। তখন যেহেতু এখানে 5 আছে তাই 3 যোগ 2 করে কিন্তু আমরা 5 করতে পারি, তাই সেই হিসাবে আমরা এখানে 3 আর 2 বসিয়ে দিলাম পরিষ্কারভাবে। এইবারে যেভাবে করতে হয় সেইভাবে আমরা করব, যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এখানে কিভাবে করলাম, এই যে মাইনাসটা, এই মাইনাসটা প্রত্যেকের সাথে গুণ হলো এবং এক্সটাও প্রত্যেকটার সাথে গুণ হলো। ফার্স্ট টার্ম থেকে আমরা কমন নেব, নেক্সট টার্ম থেকেও আমরা কমন নেব। ফার্স্ট টার্ম থেকে আমরা কমন নিতে পারি x, তাই x কমন নেওয়ার পরে x মাইনাস 3 পড়ে থাকে, কারণ দেখতেই পাচ্ছ এখানে দুটো x আছে, x গুণ x করলে x স্কোয়ার হয়, সেখান থেকে একটা x পেলাম আর একটা 3 পড়ে রইলো। এখান থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, তার আগে আমরা যে সাইনটা রয়েছে সেই সাইনটা লিখে 2 লিখে দিলাম। পরে আছে আমাদের x, এবং এখানে যে সাইনটা বসাবো সেটা আমি বলেছিলাম যে এইটা এবং এই সাইনটা গুণ করে আসে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে তাই মাইনাস দিলাম এবং 3 লিখে দিলাম। এবার এই দুটো কমন না হয়ে যায়, কমন নিয়ে নিলাম, পরে রইলো x মাইনাস 2 লিখে দিলাম। এবার একেবারেই যেটা করছিলাম যে দুটো অংশে ডিভাইড করে দেব, এদিকে একটা পার্ট এইটা ইকুয়ালস টু 0, আবার এইটা ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখান থেকে x এর মান আসে 3 এবং এখান থেকে x এর মান আসে 2। তাহলে এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে যে কোনো দ্বিঘাত সমীকরণ করা যায়। এবার তোমাদের বইয়ে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেই অঙ্কগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, যেগুলো করলে কিন্তু তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে সঠিক আইডিয়া কিন্তু আসবে। তো চলো আমরা অঙ্কগুলো টুকে নেব, টুকে নেওয়ার পর আমি আবার এক্ষুনি ফিরে আসছি বোর্ডে। চলো, আচ্ছা চলো, অঙ্ক কিন্তু টুকে নিয়েছি আমরা। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 11, পেজ নাম্বার 11। আমি 15 দাগের অঙ্কটা কিন্তু টুকে নিয়েছি। এবার তোমরা যদি 15 দাগের অঙ্কটার দিকে খেয়াল করো ভালো করে, তাহলে দেখেই কেমন যেন একটা ভয় ভয় লাগছে, কিন্তু আসলে জিনিসটা কিন্তু সহজ। তোমরা যদি দেখো এখানে যে জিনিসটা রয়েছে, এই যে জিনিসটা,
এটাই কিন্তু এখানে উল্টো করে লেখা, অর্থাৎ এখানে ছিল x প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এটাই এখানে লেখা এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি। এবার এটাকে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে সমাধান করব দেখে নিই। এই যে ফার্স্ট টার্ম যেটা আছে এটাকে কিন্তু আমরা ধরে নেব, যে কিনা ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এটা কিন্তু পি। ঠিক আছে, আমরা কিন্তু সহজ পদ্ধতিতে এটা করার চেষ্টা করছি। এটাকে আমরা পি ধরে নিলাম, যেখানে পি কিন্তু নট ইকুয়ালস টু জিরো, পি কিন্তু জিরো নয়। এবার এটা ধরে নিলে গঠনটা কিরকম দাঁড়াচ্ছে অঙ্কের দেখে নি। এটা যদি পি ধরে নিই তাহলে অতএব এটা দাঁড়াচ্ছে পি প্লাস সিক্স। এবার একটা জিনিস দেখো, এই যে জিনিসটা এটার মান যেহেতু পি আর এর উল্টো জিনিসটা এখানে রয়েছে, তাই এটাকে পিটাকেও আমরা কিন্তু উল্টো করেই একেবারে সেম ভাবে লিখতে পারি। অর্থাৎ এটা যদি পি হয় এবং এই উল্টো জিনিসটার মান তাহলে ওয়ান বাই পি হবে উল্টো করে, ইকুয়ালস টু ছিল ফাইভ। এই হচ্ছে গঠন, এই দাঁড়িয়ে গেল। এবার এটাকে কিন্তু আমরা লসাগু করে দেবো, এটা কিন্তু আমরা লসাগু করে দেবো। পি স্কোয়ার প্লাস সিক্স বাই পি ইজ ইকুয়ালস টু ফাইভ। এই হচ্ছে বিষয়, লসাগু করে দিলাম। পি নিচে নিয়ে পি স্কোয়ার প্লাস, এটা লসাগু করা আমি আর বলছি না, সবাই জানে। এরপর পি স্কোয়ার প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু ফাইভ পি। কীভাবে? এই পিটাকে কিন্তু এই পাশে নিয়ে গিয়ে পাশের সাথে গুণ করে দেওয়া হলো, রইল। এবার এই যে এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ফাইভ পিটাকে এই পাশে আনলাম, মাইনাস ফাইভ পি প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো। সহজ কথা। এবার কিন্তু দেখো জিনিসটা কিন্তু সেই সহজ পদ্ধতি। এইখানে যে অঙ্কটা একটুকে দিয়েছিলাম, যে না অঙ্কটা ছিল এরকম এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো। এই জিনিসটাই কিন্তু একটু আগে করে দেওয়া ছিল, সেইটাই এখানে কিন্তু পি এর জায়গায়, মানে এক্স এর জায়গায় কিন্তু পি দিয়ে করে দেওয়া আছে। এবার এটা কিন্তু তোমরা সমাধান করে নিতে পারবে, কারণ পি এর দুটো মান বেরোবে এবং সেখানে আবার এই মানটা পুট করে দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমি তাও করে দিচ্ছি, আমি এটা করে দিচ্ছি, তোমরা দেখো। এখানে আমি সমাধান করছি আবারও সেম ভাবে। এখানে ছয়টাকে কিন্তু আবারও সেই ভাঙা যায় দুরকম ভাবে, যে ছয়কে যদি ভাঙি তাহলে এক যেরকম 3 গুণ 2 পাওয়া যাচ্ছে, ঠিক সেম ভাবে 6 গুণ 1ও কিন্তু পাওয়া যাচ্ছে। 3 গুণ 2 যেমন পাওয়া যাচ্ছে, 6 গুণ 1 পাওয়া যাচ্ছে। এবার এখানে আমরা যেহেতু 5 রয়েছে, তাই আমরা 3 গুণ 2টাকে বেছে নেব, যে 3 প্লাস 2 ইজ ইকুয়ালস টু সেই 5 আসে। একরকম ভাবে আমরা কিন্তু গুণ করে দেবো। ও এখানে একটা পি থাকবে, 2px কেন আসছে আবার। চলো কমন নিয়ে নেব, পি মাইনাস থ্রি। একই রকম ভাবে 2 কমন নিলে পি মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। এখান থেকে আবার কমন নিয়ে নেওয়া যায়, এই দুটো অংশ। যদি কমন নিয়ে নিই, পি মাইনাস থ্রি এবং পি মাইনাস টু ইজ ইকুয়ালস টু জিরো। এবার চলো ওই পাশটায় করি। এবার এই যে জিনিসটা নিলাম, এই জিনিসটাই তাহলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে জিরো হয়। তার মানে পি মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো, আবার পি মাইনাস টু ইজ ইকুয়ালস টু জিরো হয়। তাহলে পি এর মান এখান থেকে পাচ্ছি 3, এখান থেকে পি এর মান পাচ্ছি 2। এবার এই জিনিসটাই ভুল হবে তোমাদের, এতদূর করে তোমরা কিন্তু ছেড়ে দিয়ে চলে আসবে। আর তোমাদের এখানে 3 দেওয়া, 3 এর অঙ্ক তোমাদের দেখা গেল 2 পেলে, তোমরা কিন্তু 2 পেয়ে গেলে আর ভাবলে যে না অঙ্ক তো ঠিকই করে দেওয়া আছে, তাহলে আর 1 নাম্বার কোথায় গেল। এখানে কিন্তু তোমাদের নাম্বার কাটার একটা জায়গা থাকে, তাই সেই হিসাবে এখানে কিন্তু আমরা পি এর মানটা বসানোর কথাটা কিন্তু মনে রাখতে হবে ভালোভাবে। পি এর মান যেটা ছিল এক্স প্লাস থ্রি বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি, এইটা ইকুয়ালস টু, তাহলে একবার 3, আবার একই রকম ভাবে আবার এদিকেও লিখবো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 2। এবার সহজভাবে সুন্দরভাবে গুণটা করবো, এটাকে বজ্র গুণন বলে, কোনাকুনি গুণ। যেহেতু এর নিচে 1 আছে, এর নিচেও 1 আছে, তাহলে এর সাথে একে গুণ করো, আবার এর সাথে একে গুণ করবো। একই রকম ভাবে এর সাথে একে গুণ, আবার এর সাথে একে গুণ। যদি তাই করি, 3x মাইনাস 3 3 9, আবার এরকম দাঁড়াচ্ছে। অবশ্যই তাই, এক্সটাকে এই পাশে আনবো, আনলে কি হবে, একবারে যদি করে দিই আনলে আসছে 2x, আর ওই পাশে যদি 9টাকে পাঠাই তাহলে 9 প্লাস 3 কত হয়ে যায়, 9 প্লাস 3 হয়ে যাচ্ছে 12। এবার x এর মান এখানে একবারে 12 বাই 2 করলে কিন্তু 6 চলে আসছে, তাহলে x এর মান হচ্ছে 6 পেয়ে গেলাম একটা।
অপর দিকে যদি করি একই রকম ভাবে যদি আমি গুণ করি, এই যে দুইটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, একের সাথে গুণ করলে যেটা হয় সেটাই বসে, এটাকে এই পাশে আনতে হবে। যদি একবারে মাইনাস করে দিই তাহলে এক্স বসে, আর এই পার্টটাকে ওই পাশে পাঠাবো। হ্যাঁ, সেখানে 3 ছিল প্লাস 6 হয়ে গেল, 6 আর 3 9, তাহলে x ইজ ইকুয়ালস টু 9 কিন্তু চলে আসলো। তাহলে x এর দুটো মান চলে আসলো, একটা x এর মান 6, একটা x এর মান কিন্তু 9, এই কিন্তু দুটো মান আসলো। দেখবো অঙ্কটা অবশ্যই, হ্যাঁ 6 আর 9 এই দুটোই কিন্তু আছে। তোমরা একবার স্ক্রিনশট মেরে নিতে পারো, অথবা শর্ট করে একটু দেখে নাও চট করে যে অঙ্কটা কি প্রসেসে করা হলো। আচ্ছা দেখো, এর উপর এই যে অঙ্কটা আমি করে দিলাম, যে সিস্টেমে যে কায়দায় করলাম, যেটা পি ধরে নিলাম, এখানে উল্টো করে দিলে পি, সেম কায়দায় কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক আছে। তোমরা কিন্তু চেষ্টা করবে, যদি না পারো তোমরা কমেন্টে জানাও যে পারছি না, তাহলে কিন্তু আমি করে দেবো। দেখো তোমরা, আমি যদি বলি এখানে দেখো 17 দাগ, এই 17 দাগের অঙ্কটা একেবারে হুবহু, একেবারে হুবহু। তবে হুবহু হলেও আমি যেটা বলবো, এখানে কিন্তু আর এই যে এই জিনিসটা যেটা উল্টোনো আছে, এই 17 দাগের অঙ্কে কিন্তু সেটা উল্টো করা নেই, ওটা সোজাই আছে। তার মানে এখানে 17 দাগের অঙ্কে যেটা ছিল যে এই জিনিসটাকে যদি তোমরা পি ধরে নাও, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এই যে আমি করে দিলাম। এই কায়দায় কিন্তু তোমরা এই কায়দায় কিন্তু তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে, সব থেকে সহজ। আর এর উপর ভিত্তি করে যদি আরো অঙ্ক দেখি, তাহলে দেখো তোমরা এই যে 12 দাগের অঙ্কটাও কিন্তু অ্যাজ এ সেম, এটাও কিন্তু দেখো এই জিনিসটা যেটা যে x প্লাস 1 2x প্লাস 1 যেটা রয়েছে, এটাকে যদি তোমরা p ধরে নাও, তাহলে একই রকম ভাবে এটাও কিন্তু করে দেওয়া যায়। এখানে যেটা দাঁড়াবে p প্লাস 3/p ইকুয়ালস টু 4, এইভাবে কিন্তু এই অঙ্কটাও দাঁড়াচ্ছে। এটা তোমরা এইডাব্লিউ করবে, এগুলো তোমরা এইডাব্লিউ করবে। যদি না পারো তাহলে আমার কাছে জানাবে, এটাও একেবারে সেম ভাবে আমরা করতে পারবো। তারপরে দেখো আবার 10 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটাও কিন্তু একেবারে সেম, এটাও আমি বলছি না। তোমরা p প্লাস 1/p ইকুয়ালস টু 2 পূর্ণ 1/12, এটাও কিন্তু আমি বলে দিলাম, এটাও সেম ভাবে করা যাবে। তারপরে আচ্ছা যাই হোক, আর এরকম রিলেটেড অঙ্ক আমি পাচ্ছি না। যাই হোক, এই তিনটে অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, এবং সেটা কিন্তু এই পদ্ধতিতে করে ফেলতে পারবে। তাহলে একটা অঙ্ক শেখার মাধ্যমে তোমার কিন্তু 4টে অঙ্ক জেনে গেলে যে কি কায়দায় করতে পারবে। চলো পরের অঙ্কটা আমরা এখন আমি টুকে নেবো আবার, তারপরে আমি আবার আসছি। আচ্ছা চলো, আর একটা অঙ্ক নিয়ে আসলাম। এই অঙ্কটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট, দেখা যাক কিভাবে করবো। এই অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের রয়েছে। আচ্ছা দেখো, তোমাদের আগে আমি একটা পরিষ্কার কথা বলি, অঙ্ক কাকে কঠিন বলে? যে অঙ্কগুলো আমরা সাধারণত যে সিস্টেমে অঙ্কগুলো করি, সেই সিস্টেমের বাইরে যদি অন্য কোনো অঙ্ক আসে, যেটা কিন্তু সহজে করা যায় না, কারণ এই রিলেটেড অঙ্ক আমরা কিন্তু এর আগে করিনি, এবার সেটা নতুন আমাদের কাছে, সেই অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের একটু মুশকিল হয়। এটাও সেরকম একটা অঙ্ক যে না, আমরা যে ধরাবাঁধা নিয়মে করি সেই নিয়মে কিন্তু এই অঙ্কটা না, যেহেতু অন্য টাইপের, তাই এই অঙ্কগুলোকে তোমাদের জানা থাকা উচিত। যদি জানা না থাকে, করতে গেলে কিন্তু অবশ্যই টাফ হবে। দেখো যা আছে সেটাই লিখে দিলাম। এবার এখানে রয়েছে দেখো 2c যেটা রয়েছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে লিখতে পারি, যে c প্লাস সি এক্স মাইনাস সি, এইভাবে কিন্তু লিখতে পারি। তাহলে c প্লাস সি বাই এক্স মাইনাস সি যেটা রয়েছে, এই যে সিটাকে, এটাকে আমরা এবার দুই ভাবে মানে ডিভাইড করে লিখতে পারি। কিভাবে ডিভাইড করে লিখতে পারি? দেখো ডিভাইড করে এইভাবে লিখতে পারি। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে ডিভাইড করে যদি লিখি, এটাই সি বাই এক্স মাইনাস সি হিসাবে রইল। এবার এর মধ্যে যে কোনো একটা পার্টের সি কে আমরা ওই পাশে পাঠাবো, আর এই পাশের এই যে পার্টটা, বি এর যে পার্টটা, সেটা আমরা ওই পাশে নিয়ে যাব।
নিয়ে গেলে কিন্তু সহজে করা যাবে। চলো দেখা যাক। এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইজ ইকুয়ালস টু কি হবে, সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। অবশ্যই তাই, এই রইল। এইবারে আমরা কিন্তু লসাগু করব, লসাগু করলে কিন্তু অঙ্কটা সহজ পদ্ধতিতে নেমে যাবে। দেখো এই এই যে অবশ্যই তাই। এবার লসাগু করব এই পার্টটা। দেখো লসাগুটা করবো কিভাবে, দুটো পার্টে আমরা নিচে লিখে নিলাম গুণ আকারে। এবার এই পার্টটা দিয়ে এই পার্টটাকে আমরা ভাগ করব। যদি ভাগ করে এইটা দিয়ে এটাকে, তাহলে এইটা পড়ে থাকে, যেটা পড়ে আছে সেটা দিয়ে ওপরেরটা আমাদের গুণ করতে পারবো। এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস ছিল, আবার সিটা লিখবো, এবং এই পার্টটা দিয়ে এই পার্টটাকে ভাগ করলে এই পার্টটা পড়ে থাকে, এই পার্টের সাথে সি কিন্তু গুণ হয়ে গেল। অবশ্যই তাই। অপর দিকে আমরা সেম ভাবে লিখতে পারি, সি ইন্টু এই পার্টটা লিখবো এক্স বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। অবশ্যই তাই। এবার আমরা যদি গুণ করি, এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি বাই কি হবে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস সি। এদিকে যেটা থাকবে সি এক্স মাইনাস সিবি বা বিসি লিখতে পারি, যাক বিসি মাইনাস বিএক্স প্লাস বিসি বাই দিয়ে যেটা লেখা ছিল আর কি সেটাই লিখে দিলাম। এবার এর মধ্যে থেকে যেটা দেখা যাচ্ছে যে দেখো এই দুটো পার্ট কিন্তু আমরা নিচ থেকে কেটে দিতে পারি, ঠিক আছে। এবার এই দুটো কাটবো কিভাবে, এই দুটো কাটার জন্য যে শর্তটা রয়েছে দেখো এখানেই লেখা আছে যে এক্স নট ইকুয়ালস টু সি, তার মানে এক্স মাইনাস সি নট ইকুয়ালস টু জিরো। যেহেতু নট ইকুয়ালস টু জিরো, তাই সেই হিসাবে কিন্তু আমরা দুদিক থেকে এই দুটোকে কেটে দিতে পারি। কাটার পরেও এদের নিজেদের মধ্যে ওপরে কিন্তু কাটিং যাচ্ছে, দেখো এইটা এই পার্টটা প্লাসে মাইনাসে কেটে দিতে পারি, এইটা এই পার্টটা প্লাসে মাইনাসে কেটে দিতে পারি। এবার যা লেখা রয়েছে আমরা পরিষ্কারভাবে লিখবো, অবশ্যই তাই। এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি, অবশ্যই তাই, পরিষ্কারভাবে সেটাই লিখলাম। এবার লেখা হয়ে গেলে যে পার্টটা পড়ে আছে, এই পার্ট দুটোতে কোথাও কিন্তু বলেনি যে এক্স নট ইকুয়ালস টু জিরো, তাহলে আমরা কিন্তু এই পার্টটা থেকে এক্স কমন নিতাম এবং এই পার্টটা থেকে এক্স কমন নিয়ে এক্স কেটে দেওয়া যেত। কিন্তু যেহেতু কোথাও বলেনি এক্স জিরো নয়, সে কারণে আমরা এই কথাটা করতে পারবো না, তাই এটা কিন্তু কাটতে পারলাম না। এখন তাহলে কি করা যায়, এই যে পার্টটা রয়েছে এটাকে আমরা ওই পাশে পাঠাই মাইনাসে, তারপরে দেখা যাক কি হবে। আচ্ছা অবশ্যই তাই। এখন আমরা কিন্তু কি করব, আবারও লসাগু করার চেষ্টা করব। অবশ্যই তাই। এর সাথে গুণ করব কি এক্স মাইনাস বি মাইনাস, আচ্ছা আচ্ছা আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে দেখো এই যে যে পার্টটাকে এই পাশে আনলাম, এই টোটাল পার্টটা থেকে কিন্তু এক্স কমন নেওয়া যায়, টোটাল পার্টটা থেকে এক্স কমন নেওয়া যায়। দেখো টোটাল পার্টটা থেকে যদি এক্স কমন নিই তাহলে এই দাঁড়ায়, আবার এই দেখো টোটাল পার্টটা থেকে এক্স কমন নেওয়া যায়, এই পার্টটুকু থেকে এক্স নিলাম, আবার এই পার্টটুকু থেকে এক্স নিলাম, টোটাল এক্সটাকে আমরা এই পাশে কমন নিয়ে আসলাম। তাহলে এখান থেকে একটু আগে আমরা শিখেছিলাম দুটো জিনিস গুণ আকারে থাকলে তার মান যদি জিরো হয় তাহলে আলাদা আলাদাভাবে তাদের মানও কিন্তু আমরা জিরো লিখতে পারি। সেই হিসাবে এখান থেকে এক্স এর যে মানটা রয়েছে সেটাকে আমরা জিরো হিসাবে প্রেজেন্ট করতে পারি। এবার অপর পার্টটাও কিন্তু জিরো হিসাবে লিখতে পারি, অর্থাৎ আচ্ছা ছেড়ে তো আমি ওই পাশে লিখছি, এখানে এক্স এর মানটা কিন্তু জিরো আসলো, আর এই যে পার্টটা রয়েছে তাহলে এটাও কিন্তু জিরোর সাথে সমান হবে। তাহলে ওই পাশে লিখি যে এ মাইনাস সি আর এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়ালস টু জিরো। তো দেখো তাই লিখলাম, অবশ্যই তাই। এবার এই পার্টটাকে আমরা কিন্তু লসাগু করতে পারি সুন্দরভাবে। দেখো
কিভাবে করলাম সে তো বলেই দিয়েছে। এই পার্টটাকে এই পার্টটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো এইটা আর এটা কেটে যায়, এই পার্টটা পড়ে থাকে, এইটার সাথে আমরা উপরে যেটা আছে সেটা গুণ করবো। আমি একটা সহজ পদ্ধতি বলে দিই, পদ্ধতিটা কেউ বলে না। সেটা হচ্ছে দেখো, এই যেরকম জিনিস যখন থাকবে তখন আমি এই দুটো জিনিসকেই গুণ আকারে নিচে লিখবো, খুব ভালো কথা। আর ওপরে যে জিনিসগুলো থাকে আমি মুছে দেখাচ্ছি, মুছে সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো এই যে দাগ দিলাম, এই যে জিরো লিখলাম, নিচে যে জিনিসগুলো আছে, এই যে নিচে যে জিনিসগুলো আছে এগুলো গুণ আকারে নিচে সুন্দরভাবে লিখবো। দেখো ভালো লাগছে, দেখতেই সুন্দর লাগছে, সুন্দর করে গুণে লিখলাম। এবার কি করব না, এই যে উপরে জিনিসটা আছে এখানে আমরা ছোট করে এটাকে লিখবো, যে চিহ্নটা আছে সেটাই এখানে দিলাম, এবং এখানে যে জিনিসটা আছে সেটা এখানে ছোট করে লিখলাম। দেখো যা আছে আমি তো তাই লিখেছি, আলাদা কিছু করিনি। এবার এর নিচে যে পার্টটা আছে তাকে এর সাথে গুণ করব, অর্থাৎ এক্স মাইনাস এ, আর এর নিচে যে পার্টটা আছে এটাকে এর সাথে গুণ করব, অর্থাৎ এক্স মাইনাস বি। এই জিনিসটা করলে কিন্তু সহজ পদ্ধতিতে হয়ে যায়, অত ভাবারও তোমাদের দরকার হয় না। এবার দেখো নিচে এই পার্টটা আছে, এই পার্টটাকে ওই পাশে পাঠালে গুণ আকারে ওটা যায়, গুণ ওইটা এইটাই, আর এটার সাথে এটা গুণ করলে সেই জিরোই কিন্তু আসে, অর্থাৎ টোটাল পার্টটা জিরো আসে, অর্থাৎ এ মাইনাস সি মাইনাস এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি এক্স মাইনাস এ, এই পার্টটা কিন্তু টোটালটা জিরো হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, এবার আমরা গুণ করে দিই, আস্তে আস্তে গুণটা করব। দেখলা কত বড় অঙ্ক। এরকম অঙ্ক যদি পরীক্ষায় না জেনে একবার না একবার না করে যদি তোমরা যাও, এরকম অঙ্ক কিন্তু করা সহজ না। আর ওখানে এমনি পরীক্ষার হলে যা চাপ, যে চেঁচামেচি, যে হুড়োহুড়ি, যে পরিবেশ থাকে, সেখানে এরকম অঙ্ক করা যায় না। চলো এ দিয়ে একবার এটাকে গুণ করব, এ দিয়ে একবার এটাকে গুণ করব, তাহলে এ এক্স মাইনাস রয়েছে মাইনাস এ বি। এবার সি দিয়ে একবার এটাকে গুণ করব, আবার সি দিয়ে একবার এটাকে গুণ করব, অর্থাৎ এর আগে মাইনাস রয়েছে, এটাকে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস সি এক্স, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, অবশ্যই তাই। আবার যদি মাইনাস করি, এই সিটা দিয়ে এটাকে একবার গুণ, আবার এই সিটা দিয়ে এটাকে একবার গুণ, দেখো cx মাইনাস এসি, অবশ্যই তাই। এবার মাইনাস বি দিয়ে একবার এটাকে গুণ, অবশ্যই তাই, অর্থাৎ মাইনাস বিসি প্লাস হচ্ছে এবি ইজ ইকুয়ালস টু 0। দেখো আমি আগে একটা মাইনাস, যেহেতু এর আগে ছিল এবং মাইনাস সবার সাথে গুণ হওয়ার পর আবার ওদের সাইন চেঞ্জ হবে বলে আমি কিন্তু একটা কমন ব্র্যাকেট দিয়ে রাখলাম। অবশ্যই এবার ব্র্যাকেটটা তুলে দেবো। জানি বোরিং লাগছে, কারণ অঙ্কের ক্লাসে সবাই ঘুম পায়, এরকম বোরিং লাগে, কিন্তু বোরিং লাগলেও তোমরা যখন অঙ্কটা পরীক্ষায় গিয়ে পাবে, আমি বলছি না এই অঙ্কটাই আসবে, কিন্তু যদি এসে যায় আর যদি মনে পড়ে সেদিন অঙ্কটা দেখছিলাম, বোরিং লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল, হ্যাঁ, তখন কেন ভালো করে দেখলাম না। তা চট করে জাগো, এখনই জাগো, জেগে অঙ্কটা দেখো, আরেকবার জেগে অঙ্কটা দেখো। দেখো পরীক্ষার দিন যদি এসে যায় তখন তুমি জয়ধ্বনি দিও, ওয়ান শট উইথ বারোই ব্রাদার্সে ক্লাস করে কিন্তু আমাদের উন্নতি হয়েছে। আচ্ছা চলো দেখা যাক, এখান থেকে এক্স যে পার্টগুলো রয়েছে সেই এক্স এর পার্টগুলোকে আমরা সমান সমানের বাঁদিকে রাখবো, আর এক্স বর্জিত পথটাকে সমান সমানের ডান দিকে নিয়ে যাব। দেখো এই যে এক্স এর পার্টগুলো রয়েছে এগুলো সব এখানেই রাখবো, আর এক্স বর্জিত পদ যেগুলো রয়েছে, অর্থাৎ দেখো এই যে এক্স ছাড়া পদ লিখলাম, ওদিকে নিয়ে যাব মানে কিন্তু সাইন চেঞ্জ হবে, এটাও মনে রেখো। ওদিকে নিয়ে যাব মানে সাইন চেঞ্জ হবে, ওদিকে নিয়ে যাব মানে সাইন চেঞ্জ হবে, ওদিকে নিয়ে যাব মানে সাইন চেঞ্জ হবে, তাই তো? অবশ্যই তাই। এবার এখানে যা পার্টগুলো রাখলাম তার মধ্যে থেকে এক্স কিন্তু আমরা কমন নিতে পারি। দেখো এক্স কমন নিয়ে নিলাম, এখানে মাইনাস সি থাকে, আমরা পরে ওর কাজটা করছি। এদিকে আবার এদিকে আবার কায়দা আছে। দেখো এদিকের কায়দাটা কিরকম, এই যে এই দুজন কিন্তু 2 হয়ে যাবে, অবশ্যই তাই, কারণ দুটো যোগ আছে, দুটোর সামনে প্লাসে প্লাসে প্লাস হওয়ার কারণে যোগ হয়ে গেল, এদিকে দুটো মাইনাস মাইনাস হওয়ার কারণে মাইনাস 2c হয়ে গেল, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয় তোমরা জানো,
অবশ্যই তাই, যেটা ছিল সেটাই লিখলাম। এই যে এই পার্টটা যেহেতু গুণে আছে, ওই পাশে নিলে ভাগ হয়ে যায়, অর্থাৎ এখানে ভাগ দিয়ে এই যে টার্মটাই হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু 2ab মাইনাস বিসি মাইনাস সিএ বাই এ মাইনাস 2c প্লাস বি। তাহলে এর কিন্তু দুটো আনসার আসলো, এক্স এর মান 0, এক্স এর মান কিন্তু এত। দ্বিঘাত সমীকরণের অর্থই হচ্ছে দুটো ঘাত বিশিষ্ট কিন্তু আনসার আসবে, তাই সেটাই হলো। এবার তোমরা ছোট করে অঙ্কটা আরেকবার দেখে নাও, অথবা স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমাদের প্রাইভেটগুলোতে হয়তো করাবে, কিন্তু এখান থেকে তোমরা চট করে শিখবে, কারণ এটার নাম ওয়ান শট উইথ ভারী ব্রাদার্স। চলো দেখে নাও, আমি আর বেশ কিছু অঙ্ক করাবো। যেরকম ধরো এটা ছিল কত, এটা ছিল 20 দাগের অঙ্ক। এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের, চলো আজকের মতো আমি ভিডিওটা অত লং হয়ে যাচ্ছে, সেই জন্য বেশি করাতে পারছি না। আচ্ছা চলো চট করে লাস্টের অঙ্কটা একটু করে নিই। আচ্ছা চলো এরকমই থাক, অসুবিধা নেই। আর একটা অঙ্ক আমরা করবো, দাঁড়াও। পরের অঙ্কটা কি আছে যে না, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের রয়েছে এই যে এই অঙ্কটা কিন্তু রয়েছে, এটা কিন্তু 21 দাগের অঙ্ক, ঠিক আছে? 21 দাগের অঙ্ক। চলো অঙ্কটা কিন্তু ইজি অঙ্ক, একটু দেখে নেওয়া যাক। চলো দেখা যাক। এই অঙ্কগুলো আমি করে দিচ্ছি, এই অঙ্কগুলোই পরীক্ষা আসবে আমি তা বলছি না, তবে এগুলো করলে তোমাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি হবে, এটা আমি বলতে পারি। চলো এই যে এক্স এর পার্ট আছে, এই এক্স এর পার্টটাকে একবার এর সাথে গুণ করবো, একবার এর সাথে গুণ করবো, অর্থাৎ √3x, যেহেতু মাইনাস আছে মাইনাসটাও গুণ করতে হবে, মাইনাস 2x প্লাস এই, অবশ্যই তাই। ফার্স্ট টার্ম থেকে আমরা x কমন নেব, সেকেন্ড টার্ম থেকে আমাদের কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে x এর টার্মটা কমন নিলে তো কাজ হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, কমনটা নিয়ে দেখি আগে, তারপরে দেখছি, কোনো একটা ব্যাপার আছে। কমন নিলে 2 মাইনাস 2 রুট, অবশ্যই তাই। থেকে আমরা যেটা করব, 2 কিন্তু কমন নেব, 2 কমন নেওয়ার পরে x, দেখো প্লাসে মাইনাসে মাইনাস √3 ইকুয়ালস টু 0। এই পার্টটা কিন্তু কমন যায়, অবশ্যই তাই। কমন নিয়ে নিলাম, x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখন এই পার্ট ইন্ডিভিজুয়ালি 0 হবে, অবশ্যই তাই, এই জিনিস বোঝার কিছু নাই। x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, x ইজ ইকুয়ালস টু √3, অবশ্যই। আবার x ইজ ইকুয়ালস টু 2, অবশ্যই তাই। এই যে ইজি অঙ্ক, এর বোঝার কিছু নেই, হয়ে গেল। আচ্ছা চলো আর একটা অঙ্ক আমি করছি, এটা দেখে নাও, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা হচ্ছে 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্ক, আলো আসছে না, ক্যামেরাম্যান আলো আসছে না, সরে যেতে হবে। দেখো 1/x মাইনাস 1 এবং x মাইনাস কিন্তু 2 প্লাস দিয়ে 1/x মাইনাস 2 এবং x মাইনাস কিন্তু 3, অবশ্যই তাই, এবং প্লাস দিয়ে 1/x মাইনাস 3 এবং x প্লাস কিন্তু 4 ইজ ইকুয়ালস টু 1/6। আচ্ছা একটা গন্ডগোল হলো, এখানটা কিন্তু একটা মাইনাস হবে ছোট করে, অবশ্যই তাই। অঙ্কটা কিন্তু বোঝার জায়গা আছে, সহজ পদ্ধতিতে বুঝতে হবে। যে কিভাবে করব সেটা বোঝার আগে আমাদের কিন্তু আরো যে জিনিসগুলো বুঝতে হবে, সেগুলো হচ্ছে কোন পার্টটা বড় এবং কোন পার্টটা ছোট।
অর্থাৎ দেখো একটা যদি এক্স থাকে এক্স মাইনাস ওয়ান এবং একটা যদি থাকে এক্স মাইনাস টু, এই দুটো পার্টের মধ্যে কোন পার্টটা বড় কোন পার্টটা ছোট সেটা কিন্তু আগে বুঝতে হবে। দেখো এক্স এর মান যদি এক্স এর মান আমি ধরে নিলাম যে এক্স এর মানটা হচ্ছে 10, তাহলে এক্স এর মান যদি 10ই হয়, এক্স এর মান যদি 10 বসাই তাহলে 10 মাইনাস 1 করলে কিন্তু 9 হয়। আবার এক্স এর মান যদি 10 বসাই তাহলে এক্স এর মান কিন্তু 8 হয়। অবশ্যই তাই, সেটাই হলো। তাহলে এখানে দেখতে গেলে এই মানটা কিন্তু বড়, যেহেতু সেইভাবে আমরা বলতে পারি যে এই পার্টটা কিন্তু অবশ্যই বড় হয়, তাই তো? অবশ্যই তাই, এই পার্টটাই বড় হয়, সেরকম ভাবেই তাই হলো। এবার এর এক্স এর যে কোনো মানের জন্যই যদি আমরা দেখি তাহলে এরকম হতে পারে, অবশ্যই তাই। এবার এইটাকে যদি আমরা উল্টো করি, অর্থাৎ 1 বাই আকারে যদি দেখি 1/x-1, আবার যদি 1/x-2 দেখি, তাহলে সেখানে দেখতে গেলে জিনিসটা কিন্তু আবার উল্টে যাচ্ছে। দেখো এটা ছিল বড়, কিন্তু যেহেতু 1 বাই করে দিলাম এইটা কিন্তু বড় হয়ে যাবে, অবশ্যই মানে উল্টো জিনিসটা কিন্তু কাজ করছে। তাহলে আমি আরেকবার বলি, এই দুটো পার্ট যদি আমি দেখি, এই দুটো পার্টের মধ্যে যে কোনো এক্স এর মানের জন্য এটা দাঁড়াচ্ছে বড় হচ্ছে, অবশ্যই তাই। এবার এইটাকেই যদি আমি 1 বাই আকারে দেখি তাহলে জিনিসটা কিন্তু আবার উল্টো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দিকের মানটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, অবশ্যই তাই। তাহলে সেই হিসাবে যদি আমি অঙ্কটা দেখি, এখন এই যে ফার্স্ট যে পার্টটা আছে, এই ফার্স্ট পার্টে আমাদের বড় মানটা থেকে ছোট মানটা মাইনাস করতে হবে, অর্থাৎ এটাকে আমরা ডিভাইড করতে পারি 1/, যে 1/(x-2) মাইনাস 1/(x-1) এইভাবে ভাঙতে পারি। কিন্তু আমাদের এইভাবেই ভাঙতে হবে যাতে যে বড় পার্টটা সেটা আগে আসে, অবশ্যই তাই, বড় পার্টটাই আগে আসলো। যদি এবার এটা করি তাহলে তোমরা দেখবে এইটাই কিন্তু এই মানটাই কিন্তু আসে, অবশ্যই তোমরা করে দেখো যে আমি যদি এটা করি তাহলে কিন্তু এই জিনিসটাই আসবে। তাই সেই হিসাবে কিন্তু এটা আমাদের ভাঙা, অবশ্যই তাই। প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন দিলাম। এটাকে যদি ভাঙি তাহলে 1/(x-3) হলো, মাইনাস 1/(x-2) হলো, আবার একই রকম ভাবে প্লাস দিলাম, এই প্লাসটাই এই যে, এই প্লাসটাই এই যে, আবার 1/(x-4) হলো, মাইনাস 1/(x-3), ওদিকে ছিল 1/6, তাই রইল। এইবার তোমরা যদি দেখো অনেক পার্ট কিন্তু কেটে যাচ্ছে আপনা আপনি। কিভাবে কাটে? এটার আগে একটা প্লাস আছে, এটার আগে একটা মাইনাস আছে, এই পার্ট কাটে, অবশ্যই তাই। এটার আগে দেখো, এটার আগে একটা মাইনাস, এটার আগে প্লাস আছে, এই পার্ট কিন্তু কাটে। এবার যে পার্টগুলো পড়ে আছে এখন সেই পার্টগুলো লিখবো। 1/(x-4), এই পার্টটা হচ্ছে 1/(x-1), অবশ্যই তাই। আর ওদিকে পড়ে আছে 1/6। এবার এই পার্টটুকুর মধ্যে ছোট করে আমাদের করতে হবে, এগুলো তো তোমরা জানোই যে কিভাবে করতে হয়। x-4, x-1 আর 1/6 এদের মধ্যে যদি করি লসাগু, তাহলে এই দাঁড়াচ্ছে, এখান থেকে x-4 দাঁড়ায় x-1 মাইনাস x, এই যে, অবশ্যই তাই। আবার এখান থেকে গুণ করে দিলে এই দাঁড়াচ্ছে, এখান থেকে এই পার্ট কেটে যায়, এখান থেকে করলে 3/(x-4, x-1) equals to 1/6। এবার এখান থেকে করে দেবে 1/3 কিন্তু 18। এবার এখান থেকে এই পার্ট এবার গুণ করে, আচ্ছা আমি করে দিচ্ছি, যদি গুণ করে দিই x² মাইনাস x মাইনাস 4x প্লাস 4 equals to, তাই না? ঠিক আছে না? অবশ্যই দেখে নেবো। ঠিক আছে, এই যে পার্টটা হয়ে গেল, এই পার্টটা দেখো x² মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়ালস টু 0 দাঁড়াচ্ছে। আচ্ছা ক্যামেরা হয়তো আসছে না, আমি এই সাইডটাই করি। x² এখানে 4 হবে, x² মাইনাস 5x মাইনাস 14 ইকুয়ালস টু, এই যে, এবার তো তোমরা জানোই, তবু আমি বলে দিচ্ছি, এই 7টাকে ভাঙা যায়, এই 14টাকে দুটো ভাগে ভাঙা যায়, এক হচ্ছে 14 গুণ 1 করে, একটা হচ্ছে 7 গুণ 2 করে। এখন আমরা এখানে দেখছি 7 গুণ 2 করেই হবে, কারণ 7 গুণ 2 করলে কিন্তু ওটাই আসে, অবশ্যই তাই। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে, না প্রবলেম নেই, প্রবলেম ঠিকই আছে, যেহেতু এখানে মাইনাস আছে আমাদের 7 গুণ 2 করে 7 মাইনাস 2 করলে 5 আসবে, সেই হিসাবে তোমরা কিন্তু নামিয়ে দেবে। এটার উত্তর আমার যে মনে হয় -2, একটা মান হচ্ছে
-2 আর একটা 7 আসবে, এর মধ্যে কিন্তু তোমাদের উত্তরটা আসবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যেগুলো দেখলে দ্বিঘাত সমীকরণ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোই করার চেষ্টা করো। আশা করা যায় যে এই অঙ্কগুলো করলে কিন্তু তোমরা মোটামুটি দ্বিঘাত সমীকরণ থেকে ভালো ফলাফল করতে পারবে। এটা একটু ছোট করে দেখে নাও, ঠিক আছে? দেখে নিলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। চলো আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের জন্য শুভেচ্ছা রইলো, শুভ কামনা রইলো। এইভাবেই তোমরা কিন্তু ওয়ান শট উইথ বারো ব্রাদার্সের সাথে সাথে থাকো এবং সাপোর্ট করো। ভিডিওটা যারা মাধ্যমিক দেবে তাদের কাছে অবশ্যই পৌঁছে দাও। চলো টাটা। এডিটর একটা গান জুড়ে দাও।